কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড় দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার। আজকের এই ভিডিওতে পরিবার নিয়ে কক্সবাজারে ঘুরতে আসা, এমনকি আজকে সারাদিন কি করি, কি খাবার দাবার খাই, সেই ভিডিওতে থাকবে। সো গাইজ, আশা করি আপনারা সবাই এই ভিডিওটা দেখে ফুল এনজয় করবেন। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কক্সবাজার দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে প্রায় 10:30। এখন নিচে যাব, সবাইকে নিয়ে নাস্তা করব, দেন বিচের মধ্যে এনজয় করব। হোটেল থেকে বের হয়ে এখন আমরা ডিরেক্টলি চলে যাব নিচে, একটা রেস্টুরেন্টে বসে সকালের নাস্তাটা সেরে ফেলব। সকালের নাস্তা হিসাবে আমরা বেছে নিয়েছি রুটি, তন্দুর রুটি, ডাল ও ডিম ভাজি। ছোট পরিসরে আমরা সকালের নাস্তা সেরে ফেললাম। সকালের নাস্তা শেষ করেই আর দেরি না করে রওনা হলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের দিকে। পায়ে হেঁটে হোটেল থেকে মাত্র কয়েক মিনিট দূরত্বে আমাদের সামনে খুলে গেল বিশাল জলরাশির আপার সৌন্দর্য এই কক্সবাজার। বিচে আসার পর সবাই মিলে শুরু করলাম গোসল, লাফালাফি, মজা, ছবি তোলা আর আনন্দে কাটলো ঘন্টা পর ঘন্টা। ঢেউয়ের সঙ্গে খেলা আর বালিতে ঘোরাঘুরি দিয়ে সময় কেমন উড়ে গেল টেরই পাই। প্রায় 3 ঘন্টা বিচে লাফালাফির পর এখন আমাদের রুমে যাওয়ার পালা। রুমে গিয়ে ফ্রেশ হবো, হালকা একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে আমরা সোজা নিচে নেমে দুপুরের খাবার খেয়ে ফিরছি আমরা কিছুক্ষণ পরে। তো গাইস, ডুবাডুবি করে আমরা প্রচুর টায়ার্ড, নাও একটু রিল্যাক্স নিতে হবে। সাউদা, তুমি তো ডুবাইছো, এখন তোমার কেমন ফিলিং হচ্ছে? একটু বরাবুর সাথে বলো। সাউদা, এই যে, হ্যাঁ বলো, মানে কেমন ভালো লাগছে তোমার? হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ, যাক, সবাই এনজয় করছে। এখন আমরা একটু রেস্ট নিতে হবে, তারপর হচ্ছে আমরা দুপুরের খাবার খেতে যাব। অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন আমরা চলে যাব নিচে দুপুরের খাবার খাবো। আসলে দুপুরের খাবারটা আমরা একটু লেট করে ফেলেছি, প্রায় 4টার মতো বেজে। আমরা একেবারেই ফ্রেশ হয়ে বের হয়ে গিয়েছি। আমরা দুপুরে খাবার খাবো, দেন বিচে যাব। বিচে গিয়ে বিকালের সৌন্দর্যটা আমরা উপভোগ করব। কক্সবাজারের বিকালের মুহূর্তটা সত্যি আসলে অসাধারণ। বিকাল গড়িয়ে মনটা চঞ্চল হয়ে ওঠে। এই সময়টা তো ঘুরে দেখার আসল সময়। সবাই মিলে রেডি হয়ে গেলাম সুগন্ধা পয়েন্টের দিকে। সুগন্ধা পয়েন্ট মানে প্রাণচাঞ্চল্য, আলো, দোকান আর হাজারো মানুষের হাতছাল। এক পাশে রয়েছে সারি সারি দোকানের চকলেট, আচার। অন্য পাশে রয়েছে কিছু শুটকির মাছের দোকান। আসলে দোকানগুলো দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই লাইটিং দ্বারা সাজানো। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আকাশে লাল সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের কোলে হারিয়ে গেল, তখন সবাই মিলে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। এটা যেন একটা মুহূর্ত যা ক্যামেরায় নয়, চোখে ধরে রাখাই সবচেয়ে ভালো মাধ্যম। আসলে বিকালের মুহূর্তটা আপনি যখন সৌন্দর্য উপভোগ করবেন, এমনকি সূর্যের আলোটা যখন আপনার চোখে এসে লাগবে, এমনকি অস্ত যাবে, ওই মুহূর্তটা আসলে একটু অন্যরকম, যা কখনো বলে বোঝানো যাবে না। সমুদ্রে ওখানে প্রায় আমরা রাত 8টার মতো সময় দেওয়ার পরে আমরা এখন চলে আসলাম রুমে এসে সবাই অনেক গল্প করলাম, কিছু হালকা স্ন্যাক্স আইটেম খেলাম। খাওয়ার পরে, যেহেতু আজকে আমার একটা স্পেশাল ডে, হয়তো এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। সো সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন, তাহলে হয়তো বা আপনারা মূল ভিডিওগুলো পেয়ে যাবেন। সো যেহেতু আজকে হচ্ছে আমার একটা স্পেশাল ডে, তার জন্য হচ্ছে আমি চিন্তা করেছি সবাইকে মিলে একটা ট্রিট দেবো। ট্রিট দেওয়ার জন্য আমি সোজা চলে গেলাম কাচ্চি লেনে। ওখান থেকে সবার জন্য কাচ্চি নিয়ে চলে আসলাম বাসায়। আসলে প্রথম দিনেই মনে হলো আমরা যেন অনেক স্মৃতি বেঁধে ফেলেছি। সারাদিনে হাঁটাহাঁটি আর আনন্দ শেষে ফিরে এসে সবাই অনেক ক্লান্ত।
তবে মনে মনে জানি এটা তো সবে শুরু, কক্সবাজার আরো অনেক গল্প বাকি। অনেক রাত তো হয়ে গেছে, প্রায় 1টার মতো বাজে, এখন ঘুমাতে হবে। কালকে সকালে উঠবো, উঠে কালকের ভিডিওতে থাকবে হচ্ছে পুরা ইনানি বিচ এমনকি হিমছড়ি, ওইগুলো দেখানোর ট্রাই করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।